হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ ব্লগটা বিকেল থেকে শুরু করলাম, আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। সকালে আজ প্রচুর কাজের চাপ ছিল, সেই জন্য ভিডিওটা শুরুই করতে পারিনি। আর দেখতেই পাচ্ছ কত জামা কাপড় কাচা হয়েছে। তো এই জামা কাপড়গুলো কাচতে কাচতেই আজকের অনেকটা সময় কেটে গেছে। গাছে জল দিয়েছি, তারপর পরিয়েছি, তারপর সন্ধে দিয়েছি, আর এখন এই জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি। এখন আমি মামনিদির সঙ্গে একটু গল্প করছি আর তার সাথে কাজগুলো করে নিচ্ছি। আর আজ কিন্তু আমাদের বাড়িতে একটু অন্য রকমের ব্যাপার আছে, সেই কারণেই কিন্তু ঘরের কাজগুলো খুব তাড়াতাড়ি সেরে নিচ্ছি, কেন সবাই চলে আসলে তখন আর এই সমস্ত কাজগুলো করে ওঠা সম্ভব নয়। তোমাদের দাদার বন্ধুরা বেশ কিছুদিন ধরে বলছিল আমাকে যে মাটন করে খাওয়াতে, আর আমারও সময় হয়ে উঠছিল না। আর আজ সবাই মিলে বলেছে যে আজকের মাটনটা করে খাওয়াতেই হবে, তো তারই প্রিপারেশান চলছে এখানে। এবার শুধু কি মাটন খাওয়া যায়, তার সঙ্গে কিছু তো দরকার। তো প্রথমে ভেবেছিলাম রুটি করব, কিন্তু এত গরমে আর রুটি করবার সাহস পেলাম না। সেই জন্য ভাবলাম একটু ফ্রাইড রাইস করে নিই, এটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর জানো তো, আমার না রান্না করতে ভীষণ ভালো লাগে, আর কেউ যদি বলে যে আমার হাতে কিছু খাবে, সেটা আমার করতে আরও বেশি ভালো লাগে। কাজ করতে তো সবাইকার কষ্ট হয়, কিন্তু তার সাথে যদি কাজের কেউ প্রশংসা করে না, তাহলে কিন্তু কাজটা করতেও ভীষণ ভালো লাগে। বিয়ের পর শ্বশুরবাড়িতে প্রশংসা পাওয়াটা এতটা সহজ ব্যাপার নয়। আর যদিও বেশিরভাগ মেয়েরা পাই না প্রশংসা, হাজার কাজ করলেও, তার মধ্যে আমিও একজন। তবে তোমাদের দাদার বন্ধুরা কিন্তু ভীষণ ভালো, আমার হাতে রান্নার খুব প্রশংসা করে। আর যারা প্রশংসা করে তাদের জন্য কিন্তু করতেও ভালো লাগে। আর ওরা অনেক দিন ধরেই বলছিল, তা আমি সময় করে উঠতে পারছিলাম না, আজকের একটু সময় পেলাম। আর মামনিদিকেও ওই জন্য বললাম যে তুমিও চলে এসো। মামনিদি কিন্তু আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে পেঁয়াজ রসুন ছাড়ানোর দিক দিয়ে। দুজনে মিলেই সমস্ত কিছু হাতাহাতি করে নিচ্ছি, নাহলে অনেকটা রাত হয়ে যাবে সবাইকে খেতে দিতে দিতে। মাটনটা একটু অন্যরকমভাবে করছি। আমি নর্মালি যেরকমভাবে মাটন করি আজ কিন্তু সেইভাবে মাটন করছি না। মাটনটাকে আগেই সেদ্ধ করে নিয়েছি, যেহেতু অনেকটা মাটন সেই কারণে। এবার এই কদিন এত গরম পড়েছে যে কাজ করে উঠতে পারছি না। বাইরের দিকের এই জানলাটা বন্ধই থাকে, বিশেষ করে রাত্রের দিকটায়। তো এত গরম যে জানলাটা খুলে দিয়েছি। আমি কিন্তু দুদিকেই রান্না বসিয়ে দিয়েছি, না হলে শেষ করে উঠতে পারবো না। আর আদা রসুন সব কিছু মিক্সিতে ভালোভাবে বেটে নিয়েছি। বাটা মশলায় কিন্তু মাটন করলে ভীষণ ভালো হয়, কিন্তু শিলে বাটার আর সময় হয়ে ওঠেনি। তাছাড়াও আমার শিলটা অনেকটা বড়, সেই বাইরে রাখা আছে। ভাবছি রান্নাঘরেই একটা ছোট্ট মতো শিল কিনে নেব, রান্নাঘরে টুকটাক বাটনাগুলো বাটবার জন্য। শিলে মশলা বাটলে কিন্তু আলাদা রকম টেস্ট হয়, আর সেই রান্নাগুলো কিন্তু দারুণ খেতে হয়। আর ফ্রাইড রাইসটা কিন্তু আমি সবসময় এরকমভাবেই করি, কেন কড়াতে ভাজা অসম্ভব ব্যাপার হয়ে যায়, আর অত বড় কড়া আমার বাড়িতে অ্যাভেলেবেলও নেই। তবে এইভাবে ফ্রাইড রাইস করলে কিন্তু খেতে ভীষণ ভালো হয়, আর আমার তো এই ফ্রাইড রাইসটা খেতে ভীষণই ভালো লাগে।
আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণভাবে ভালো লাগে। আর তোমাদের কমেন্টগুলো পড়বার পর না মনটা ভীষণ ভালো হয়ে যায়, আর ভিডিও করবার একটা আলাদা এনার্জিও পাই। তোমাদের দাদার সমস্ত বন্ধুরা সবাই মিলে পুকুর পাড়ে আড্ডা দিচ্ছে, কেন পুকুর পাড়ে ভীষণ সুন্দর হাওয়া। এবার আমরা তো আর পুকুর পাড়ে যেতে পারছি না, সেই জন্য ভাবলাম একটু কোল্ড কফি করে নিই, আর কোল্ড কফিটা খেতেও ভীষণ ভালো লাগবে। চিনি, কফি আর সামান্য একটু দুধ দিয়ে আমি ভালোভাবে কিন্তু মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এখন ঠান্ডা ঠান্ডা দুধের সাথে কফিটাকে মিশিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে একটু চকলেট সিরাপ দিয়ে দিয়েছি আর একটু চকো পাউডার দিয়ে দিচ্ছি, এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসে। আর কিছুটা চকো চিপস আমার কাছে কেনাই ছিল, সেগুলো একটু ওপর থেকে সাজিয়ে দিলাম। এই গরমের দিনে এইরকম ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খেতে ভীষণ ভালো লাগে। তোমরাও একবার করে দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে এই কোল্ড কফিটা খেতে। আমাদের কোল্ড কফি খেতে খেতেই কিন্তু এদিকে আমার মাটন একদম রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কালারটা ভীষণ সুন্দর হয়েছে। সমস্ত রান্নাবান্নার পরে এখন গ্যাসটাকে ভালোভাবে মুছে দিচ্ছি। আর যদি গ্যাসটাকে না মুছি না, সকালে উঠে একটা বিরাট বড় কাজ পড়ে থাকতো। আর রান্নাঘর এরকমভাবে রেখে দেওয়াও উচিত নয়। আর এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর কেউ মুখ দেখাতে রাজি নয়। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর সবাই বাড়ি চলে গেছে খাওয়া দাওয়া করে। আর এখন কিন্তু অনেকটা রাত, আর কালু ভুলু এখন খেতে চলে এসেছে। ওরা মাটনের হাড়ও খাওয়া হয়ে গেল, আর তার সাথে বিস্কিটও খাওয়া হয়ে গেল। আজ ব্লগটা এখানেই শেষ করলাম। কাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। সবাইকে গুড নাইট, সবাইকে টাটা।